ইতিহাস নিয়ে কথা হলে সবচাইতে বেশি যে অঞ্চলের নাম আসে তার মধ্যে অন্যতম পারস্য। নানাভাবে নানা সময়ে এই পারস্যের কথা উঠে এসেছে আমাদের ইতিহাসের পাতায়। আধুনিক নগর জীবনের নানা ছত্রে এখনও পারস্যের কথা রয়ে গেছে। বিভিন্ন সভ্যতা নিয়ে কথা হলেও পারস্য নিয়ে খুব একটা কথা হয় না। আর তাই আজ হিস্ট্রি অ্যান্ড মিস্ট্রি আপনাকে নিয়ে ঘুরে আসবে পারস্য সভ্যতা থেকে। চলুন তাহলে ঘুরে আসা যাক দ্য গ্রেট সাইরাসের পারস্য থেকে। পারস্য উপসাগরের উপকূল ঘেঁষে উত্তর পশ্চিম ও দক্ষিণ পূর্ব কোণ বরাবর সগৌরবে দাঁড়িয়ে রয়েছে জাগ্রস পর্বতমালা। এই পর্বতমালার পাদদেশ থেকে পূর্ব দিকে ভারতীয় প্লেট পর্যন্ত বিস্তৃত ইরানি মালভূমি। ভৌগোলিকভাবে ত্রিকোণাকৃতির এই অঞ্চল 1935 সাল পর্যন্ত পারস্য নামে পরিচিত ছিল, যা আজকের দিনে ইরান নামে পরিচিত। এই অঞ্চলেই প্রতিষ্ঠিত হয়েছিল ইতিহাস বিখ্যাত পারস্য সাম্রাজ্য। সুবিস্তৃত ইরানি মালভূমিতে প্রায় 1000 খ্রিস্টপূর্বাব্দের বেশি সময় থেকে বিভিন্ন অর্ধ যাযাবর গোষ্ঠী বাস করত, যারা গরু, ছাগল, ভেড়া প্রভৃতি চড়াত। এরকমই এক গোষ্ঠীর প্রধান ছিলেন দ্বিতীয় সাইরাস, ইতিহাসে যিনি সাইরাস দ্য গ্রেট নামে পরিচিত। 550 খ্রিস্টপূর্বাব্দে তিনি ওই অঞ্চলের বিভিন্ন গোত্রকে একত্র করতে সক্ষম হন এবং পারস্যের উত্তরাংশে অবস্থিত শক্তিশালী মেদেস রাজ্য জয় করেন। মেদেস ছিল তারই নানা অ্যাস্টিয়াজেসের রাজ্য, যার রাজধানী ছিল একবাটানা। তারপর তিনি একে একে লিডিয়া, ব্যাবিলনের মতো শক্তিশালী রাজ্যগুলো জয় করলেন এবং এই 3 রাজ্যকে অভিন্ন শাসন ব্যবস্থায় নিয়ে এসে গোড়াপত্তন করলেন এক নতুন সাম্রাজ্যের, আকামেনিদ সাম্রাজ্য। এই আকামেনিদ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমেই যাত্রা শুরু করে ইতিহাসের প্রথম পারস্য সাম্রাজ্য। ধর্মের প্রতি সাইরাস ছিলেন ভীষণ উদার। জনগণকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার দিয়েছিলেন। তিনি নির্বাসিত ইহুদিদের জেরুজালেমে ফেরার ব্যবস্থা করেন এবং তাদের জন্য ধ্বংসপ্রাপ্ত বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করে দেন। এজন্য বাইবেলে তার উল্লেখ পাওয়া যায়, যেখানে তাকে স্রষ্টার প্রতিশ্রুত প্রতিনিধি বলে উল্লেখ করা হয়েছে। পারস্য সাম্রাজ্যে প্রধান ধর্ম ছিল জরথুস্ত্রবাদ। জরথুস্ত্র বা জারোয়েস্টার এই ধর্মের প্রবক্তা। খ্রিস্টপূর্ব আনুমানিক 1500 থেকে 500 মধ্যবর্তী কোনো এক সময় ছিল জরথুস্ত্রের জীবনকাল। সাসানীয়দের আমলে ধর্মটি ব্যাপকতা লাভ করে। আহুরা মাজদা হল এই ধর্মের সর্বোচ্চ দেবতা। খ্রিস্টপূর্ব 4র্থ শতকে পারস্যে অনেকগুলো বিপ্লব ঘটে। শেষ পর্যন্ত ম্যাসিডোনিয়ার রাজা আলেকজান্ডার 334 থেকে 331 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আক্রমণ করেন এবং সম্রাট তৃতীয় দরিয়েসুর সৈন্যদের পরাজিত করে পারস্য বিজয় করেন। পারস্য আলেকজান্ডারের বিশাল সাম্রাজ্যের অংশে পরিণত হয়। আলেকজান্ডার তার সেনাবাহিনীতে বহু পার্সি সেনাকে অন্তর্ভুক্ত করে নেন এবং তার নির্দেশে সমস্ত উচ্চপদস্থ সেনা অফিসারেরা পার্সিক মহিলাদের বিয়ে করেন। 5ম শতকের শেষ দিকে মধ্য এশিয়া থেকে শ্বেত হুন জাতির লোকেরা পারস্য আক্রমণ করে বসে। 483 সালে পারস্যের রাজা দ্বিতীয় ফিরোজকে পরাজিত করে তারা। এরপর কিছু বছর ধরে তারা আক্রমণ না করার প্রতিদান হিসেবে পারস্য থেকে অনেক ধনসম্পদ নিয়ে যায়। প্রথম খসরু ছিলেন সবচেয়ে শক্তিশালী শাসনীয় রাজা। তিনি সাম্রাজ্যের প্রশাসনের সংস্কার সাধন করেন এবং সরকারি ধর্ম হিসেবে জরথুস্ত্রবাদকে পুনর্বহাল করেন। তার পুত্র তৃতীয় খসরু 590 থেকে 628 সাল পর্যন্ত পারস্য শাসন করেন। উল্লেখ্য, তার শাসন আমলে আরবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইসলামের আবির্ভাব ঘটে। যদিও বাইজেন্টিনীয় সম্রাট মরিসের সহায়তায় তিনি ক্ষমতায় এসেছিলেন, তৃতীয় খসরু 602 সালে বাইজেন্টিনীয় সাম্রাজ্যের সাথে এক দীর্ঘ যুদ্ধ শুরু করেন। 619 সাল নাগাদ তিনি এশিয়া মাইনরের দক্ষিণ পশ্চিম অংশ এবং মিশর দখল করতে সক্ষম হন।
কিন্তু বাইজেন্টেনীয় সম্রাট হেরিক্লিউস এসে তার গতিরোধ করেন এবং 622 থেকে 627 সালের মধ্যে পার্সিকেরা তাদের পুরনো সীমান্তে ফেরত যেতে বাধ্য হন। তৃতীয় ইয়াজদেরগেদ ছিলেন শশনীয় রাজবংশের শেষ রাজা। তার আমলেই আরবদের মুসলমানেরা পারস্য আক্রমণ করে এবং শেষ পর্যন্ত পারস্য বিজয় করে, এবং এভাবেই শুরু হয় পারস্যের এক নতুন ইতিহাস।